চ্যানেল আই ভবনের চেতনা চত্বর সেজেছে লাল সবুজের রঙে। বর্ণিল মঞ্চ, তোরণ আর ফেস্টুনে সাজানো হয়েছে মেলা প্রাঙ্গণ। বিজয়ের ৫৫ বছর পূর্তিতে ১৬ ডিসেম্বর মঙ্গলবার চ্যানেল আই প্রাঙ্গণে ঢাক ঢোলের শব্দে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় হৃদয়ে লাল সবুজ বিজয় দিবস ২০২৫। বেলা ১১টা ৫ জাঁকজমকপূর্ণ এই মেলার উদ্বোধন করেন যুদ্ধাহত ও খেতাবধারী মুক্তিযোদ্ধারা, চ্যানেল আইয়ের পরিচালনা পর্ষদের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ সময় লাল সবুজ বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করা হয়। শুরুতে রং তুলির ছোঁয়ায় বিজয়ের বীরত্ব গাথা চিত্র তুলে ধরেন চিত্রশিল্পীরা। এছাড়াও মেলায় সঙ্গীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা, খ্যাতিমান সঙ্গীত শিল্পী, চ্যানেল আই সেরা কণ্ঠ, খুদে গানরাজের শিল্পীরা। পরিবেশিত হয় চ্যানেল আই সেরা নাচিয়েদের নৃত্য। অনুষ্ঠানে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান ও চ্যানেল আইয়ের পরিচালক এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। এ সময় তিনি বলেন, বিজয়ের এই ৫৪ বছর অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমরা পার হয়ে এসেছি। ৭১-এর চেতনা ধারণ করে বাংলাদেশ ও বাংলাদেশের স্বাধীনতাকে সবকিছুর ঊর্ধ্বে রাখতে হবে। ৫৪ বছর আগে যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাকে ধরে রাখার জন্য কিন্তু আবারও সংগ্রাম, আবারও কিন্তু এগিয়ে যাওয়া এবং বাংলাদেশটাকে ভালো রাখার জন্য আমাদের কিন্তু সবারই প্রাণান্তকর চেষ্টা, সবকিছু মিলিয়ে আজকে আমরা যে মাটির উপরে দাঁড়িয়ে রয়েছি, এই মাটি কিন্তু আমাদের প্রাণ, আমাদের জীবন, আমাদের সবকিছু। অনুষ্ঠানে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সেই বিভীষিকাময় ঘটনার স্মৃতিচারণ করেন মুক্তিযোদ্ধারা। আমি এই বিজয়ের মুহূর্তে আমি আমার একটা মেয়েকে খুঁজে বেড়াচ্ছি। ওই মেয়েটি বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে আছে, অর্থাৎ চাঁদপুরের মতলব থানা আমরা অপারেশন করতে গিয়েছি। তা আমি একটা বাড়িতে ৫-৬ জন রাত্রে রয়েছি, ৩টার সময় অপারেশন শুরু হবে। ইতিমধ্যে মেয়েটা ঘরের পিছনে সে বেড়া বেড়ায় এইভাবে টোকা দিতেছে। তা আমরা তো সুখ জিজ্ঞেস করতেছি, কে? তা আমাকে চিনবেন না, আমি পাশের বাড়ির বউ, বিয়ে হয়েছে ৭-৮ দিন। আমার বাবার বঙ্গবন্ধুর দল করত, বলতে পারতো না যে আওয়ামী লীগ। আপনারা চলে যান, আমার এক সম্পর্কের ব্যাপার আপনাদেরকে ধরাই দেবে। এই মেয়েটা চলে গেছে, আমরা ওখান থেকে চলে গেলাম। ধান খেতটা পানি দিচ্ছি, মেয়েটা পথিমধ্যে যায় সেই রাজাকারের হাতে বুলেটের আঘাতে, রাইফেলের আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে দেহটা। তার রক্তে কাপড়টা আরও শক্ত হয়ে গেছে। মেয়েটা সেদিনকে আত্মাহুতি দিল, কিন্তু মেয়েটা আমার কাছ থেকে, সমাজের কাছ থেকে, দেশ থেকে হারিয়ে গেল। কিন্তু আমি তাকে আজও খুঁজে পাই কোথায় জানেন? যখন আমার উপরে, আমার মাথার উপরে সবুজ লাল সবুজ পতাকা পথপথ করে ওড়ে, তখন আমার মনে হয় ওই মেয়ের রক্তে, ওই জাতীয় মেয়েদের রক্তে ওই লাল বৃত্তটুকু অঙ্কন করা হয়েছে। ৫৫ বছরে পা রাখা মহান বিজয় দিবস শুধু একটি উৎসব নয়, এটি আমাদের ইতিহাস, আত্মত্যাগ ও অসীম সাহসের এক জীবন্ত স্মারক। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের শিখিয়েছে মাথা উঁচু করে বাঁচতে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং দেশকে ভালোবাসতে। হারুন রশিদ, চ্যানেল আই।